আমার ছেলের চেহারা দেখে কিন্তু বোঝা যায় না। আসলে সে একটা হার্ট বজ্জা। এই কই যাস? আজকে সারা রাত মদ খেয়ে ড্যাং ড্যাং করে নাচবো। আপনি নাচবেন? কোনো গিটার বাজায় তখন গানের জন্য কেউ অপেক্ষা করে না। তোমরা দুইজন কি হানিমুনে যাচ্ছ নাকি? নিকু, ডাক্তারের কোনো পুরুষ মহিলা নাই। ডাক্তার মানে ডাক্তার, ফুল স্টপ। বাচ্চা এত আগে ডেলিভারি লাগলে বউকে কয়েকটা দিন আগে প্রেগনেন্ট বানাইতেন। হলিউডের ডোমেস্টিক বক্স অফিসে টপ চার্টে বনলতা এক্সপ্রেস। উত্তর আমেরিকার বক্স অফিসে আয়ের নতুন রেকর্ড গড়েছে এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমা বনলতা এক্সপ্রেস। মুক্তির মাত্র 2 সপ্তাহের মাথায় ছবিটি ছাড়িয়ে গেছে এ যাবৎকালের আয়ের শীর্ষে থাকা সিনেমা হাওয়ার লাইফ টাইম গ্রস কালেকশনকে। বনলতা এক্সপ্রেস মুভি 2 সপ্তাহেই $3,61,000 আয় করে সেই রেকর্ড ভেঙে দিয়েছে। বাংলাদেশেও যারা হলে গিয়ে কবে সিনেমা দেখেছেন ভুলে গেছেন, তারাও গেছেন বনলতা এক্সপ্রেস দেখতে। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় বনলতা এক্সপ্রেস নয়। আজ আমরা কথা বলবো এমন একজন নায়ককে নিয়ে যে কিনা তার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক সমালোচিত, অথচ পর্দায় বিপুল জনপ্রিয়। তার ব্যক্তিগত জীবনে রয়েছে ব্যাপক উত্থান পতন, আলোচিত নানা স্ক্যান্ডাল ও বিতর্ক রয়েছে তাকে নিয়ে। স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ, ব্যক্তিগত ভিডিও, ছবি ফাঁস, বিতর্ক সহ অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, প্রেম নিয়েও খোলামেলা মন্তব্য এবং এসবের ফলে ক্যারিয়ারে প্রভাব, অভিনয় শৈলী ও জনপ্রিয়তা, জন্ম, শৈশব, মিডিয়ায় আগমন সব নিয়ে আজকে আমরা আলোচনা করব। শরীফুল রাজ বাংলাদেশের সমসাময়িক চলচ্চিত্র অঙ্গনের অন্যতম আলোচিত অভিনেতাদের একজন। অভিনয় দক্ষতা, ব্যক্তিগত জীবন, প্রেম, বিয়ে, বিচ্ছেদ এবং নানা বিতর্ক সব মিলিয়ে তিনি প্রায়ই সংবাদ মাধ্যমের শিরোনামে থাকেন। বিশেষ করে পরাণ, হাওয়া ও গুনিন সিনেমার সাফল্যের পর তিনি দেশের জনপ্রিয় অভিনেতাদের তালিকায় উঠে আসেন। তবে ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা ঘটনা ও স্ক্যান্ডালও তাকে আলোচনায় রেখেছে। শরীফুল রাজের ব্যক্তিগত জীবন সবসময়ই মিডিয়ায় আলোচনার কেন্দ্রে ছিল। বিশেষ করে অভিনেত্রী পরিমণির সঙ্গে তার সম্পর্ক ছিল ব্যাপক আলোচিত। 2021 সালে গুনিন সিনেমার শুটিংয়ের সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। খুব অল্প সময়ের মধ্যেই তারা বিয়ে করেন। পরে তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয়। শুরুর দিকে এই জুটিকে বাংলাদেশের শোবিজের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে দেখা হতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একসঙ্গে ছবি ও ভিডিও ভাইরাল হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। শরীফুল রাজের সবচেয়ে বড় আলোচিত বিতর্ক ছিল পরিমণির সঙ্গে সম্পর্ক ভাঙন। 2022 সালের শেষ দিকে থেকেই তাদের মধ্যে দূরত্বের খবর প্রকাশ পেতে থাকে। পরিমণি একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। পরে তিনি জানান রাজের সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছে না। 2023 সালে পরিস্থিতি আরও জটিল হয়। পরিমণি অভিযোগ করেন রাজ তাকে মানসিকভাবে কষ্ট দিয়েছেন এবং সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করেননি। এমনকি সংবাদ মাধ্যমে তিনি বিচ্ছেদের ইঙ্গিতও দেন। এই ঘটনাগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে রাজকে দায়ী করেন, আবার অনেকে এটিকে পারিবারিক সমস্যা হিসেবে দেখেন। 2023 সালে শরীফুল রাজকে ঘিরে সবচেয়ে বড় স্ক্যান্ডাল ঘটে কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস হওয়ার ঘটনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীদের সঙ্গে তার কিছু ঘনিষ্ঠ ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কয়েকজন অভিনেত্রীর নামও আলোচনায় আসে। বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। পরিমণি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন এবং ইঙ্গিত দেন যে এই ঘটনাই তাদের সম্পর্ক ভাঙনের বড় কারণ। যদিও রাজ পরে দাবি করেন তার ব্যক্তিগত আইডি হ্যাক হয়েছিল এবং ভিডিওগুলো অনুমতি ছাড়া ছড়িয়ে দেওয়া হয়েছে, তবে ঘটনাটি তার পেশাগত ইমেজে বড় ধরনের প্রভাব ফেলে। বিভিন্ন সময় শরীফুল রাজের সঙ্গে একাধিক অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জন শোনা গেছে। বিশেষ করে কাজের সূত্রে সহ অভিনেত্রীদের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা হয়েছে। কাজল রেখা সিনেমার মুক্তির পর অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠে, যদিও তিনি এসব গুঞ্জন অস্বীকার করেন। এক সাক্ষাৎকারে শরীফুল রাজ বলেন, তিনি জীবনে অনেক প্রেম করেছেন কিন্তু কোনো সম্পর্কই টেকেনি। এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অনেকে এটিকে তার ব্যক্তিগত জীবনের প্রতিফলন হিসেবে দেখেন। শরীফুল রাজের পুরো নাম শরীফুল ইসলাম।
তিনি 1991 সালের 18 নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আলমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তবে বাবার চাকরির কারণে শৈশবের বড় একটি সময় তিনি সিলেটে কাটান। সেখানে স্কুল ও কলেজ জীবন শেষ করেন। পরে উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসেন। ছোটবেলা থেকেই তিনি সংস্কৃতি ও মিডিয়ার প্রতি আগ্রহী ছিলেন। উচ্চতা, ব্যক্তিত্ব ও স্টাইলিশ উপস্থিতির কারণে শুরুতে মডেলিং জগতে পরিচিতি পান। বিভিন্ন বিজ্ঞাপন ও র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় তার যাত্রা শুরু হয়। অভিনয়ের আগে শরীফুল রাজ মূলত র্যাম্প মডেল হিসেবে কাজ করতেন। এরপর ধীরে ধীরে বিজ্ঞাপন, চিত্র ও নাটকে অভিনয় শুরু করেন। 2016 সালে আইসক্রিম সিনেমার মাধ্যমে চলচ্চিত্র অভিষেক ঘটে। প্রথম সিনেমা ব্যবসায় সফল না হলেও অভিনয়ের জন্য তিনি নজরে আসেন। তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট আসে 2022 সালে। সে বছর মুক্তি পাওয়া 3টি সিনেমা তাকে নতুন উচ্চতায় নিয়ে যায়: পরাণ, হাওয়া এবং গুনিন। পরাণ সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। অন্যদিকে হাওয়া সিনেমার মাধ্যমে তিনি প্রমাণ করেন যে তিনি কেবল রোমান্টিক নায়ক নন, বরং জটিল চরিত্রেও দক্ষ। এরপর দামাল, নেটওয়ার্কের বাইরে, কাজল রেখা ইত্যাদি সিনেমায় অভিনয় করেন। তার অভিনয়ের বড় বৈশিষ্ট্য হলো স্বাভাবিক সংলাপ বলা ও চরিত্রে নিজেকে মিশিয়ে ফেলা। ব্যক্তিগত জীবনের বিতর্ক শরীফুল রাজের ক্যারিয়ারে কিছুটা প্রভাব ফেলেছিল। ব্যক্তিগত অস্থিরতার কারণে তিনি কিছুটা আড়ালে চলে গিয়েছিলেন। তবে পরে তিনি আবার কাজে মনোযোগ দেন এবং নতুন সিনেমায় অভিনয় শুরু করেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেন, অতীত ভুলে সামনে এগিয়ে যেতে চান। শরীফুল রাজকে অনেকেই ন্যাচারাল পারফর্মার হিসেবে মনে করেন। তার অভিনয়ের অতিরঞ্জন কম। অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম জনপ্রিয় মুখ। তরুণ দর্শকদের কাছে তার স্টাইল, ফ্যাশন ও ব্যক্তিত্বও জনপ্রিয়। অনেকেই মনে করেন ব্যক্তিগত বিতর্ক তার ক্যারিয়ারের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছে। আবার কেউ কেউ মনে করেন মিডিয়া অতিরিক্তভাবে তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করছে। সব বিতর্ক সত্ত্বেও শরীফুল রাজ এখনও বাংলাদেশের চলচ্চিত্রে সম্ভাবনাময় অভিনেতাদের একজন। সব মিলিয়ে শরীফুল রাজ একাধারে সফল অভিনেতা, জনপ্রিয় তারকা এবং বিতর্কিত ব্যক্তিত্ব। তার জীবন যেমন সাফল্যে ভরা, তেমনই রয়েছে নানা উত্থান পতন, প্রেম, সম্পর্ক ও আলোচিত স্ক্যান্ডালের গল্প।